হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমরা চললাম দীঘার তালসারি দেখতে। আমরা এসে পৌঁছলাম তালসারি সি বিচে। সামনে দীঘার তালসারি সমুদ্র, অনেক নৌকো আছে। নৌকো করে ওপারে তালসারির একটা দ্বীপ আছে, ওখানে যাওয়া যায়। দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। এখন জোয়ার চলছে, যার জন্য যাওয়া যাচ্ছে না। অনেকেই পাড়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। কেউ কেউ নৌকা করে যাচ্ছে। নৌকা করে ওপারে যেতে 100 টাকা করে লাগে প্রতি জন প্রতি। অনেকেই এখন পাড়ে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। এক ভিক্ষুক, সে তার কর্ম করে চলেছে। সে এখানে দর্শনার্থীদের কাছে সাহায্য চাইছে। আমিও আমার মতন সাধ্য মতন সাহায্য করলাম। দৃশ্যটা খুবই ভালো লাগছে। তালসারির এই দৃশ্যটা, সব নৌকো, লাল রঙের নৌকো, একটা নানা রকমের নৌকো এখানে আসছে, অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। সমুদ্রটাও খুব সুন্দর দেখাচ্ছে, ভালো লাগছে দেখতে। সকালবেলা পরিবেশটাও খুব সুন্দর। আস্তে আস্তে রোদ উঠছে। দূরে অনেকগুলো নৌকো দেখা যাচ্ছে। তোমরা যারা দীঘায় আসবে তারা অবশ্যই করে তালসারিটা দেখিয়ে যাবে। আসলে তালসারিটা পড়ে ওড়িশার মাঝখানে, ওড়িশার শেষে বর্ডারে পড়ে। এখানে মাছের বাজার আছে, পাইকারি মাছের বাজার। জেলেরা সমুদ্র থেকে মাছ নিয়ে এসে এখানে বিক্রি করে। একজন তার মাছগুলো সংরক্ষণ করবার জন্য বরফ দিয়ে তৈরি করছে। পাশেই কিছু দোকানপাট আছে, সেখানে আমরা একটু বসে চা খেলাম, টিফিন খেলাম সকালের, এবং বসে বসে তালসারি দৃশ্য উপভোগ করতে লাগলাম। খুব সুন্দর লাগছে দেখতে। প্রকৃতি এখানে খুব সুন্দর। আমার এই চ্যানেলটা যারা দেখছো তারা লাইক করবে, শেয়ার করবে। এবার আমরা তালসারি থেকে ফিরে যাচ্ছি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখবার জন্যে। এখন আর আমাদের